নমস্কার। বইমেলা শুরু হয়ে গেছে, তো এখনো আমার যাওয়া হয়ে ওঠেনি। তো যাব 23 তারিখ, নেতাজির বার্থডে, ছুটি ফুটি আছে। না, শেয়ার বাজারে ছুটি নেই, মানে জেনারেল ভাবে ছুটি আছে। তো ওই 4:30 নাগাদ পৌঁছে যাবো আর কি। তারপরে তো অনেকগুলো ছুটির দিন আছে, প্রত্যেক দিনই হিসেব করেই সন্ধ্যেবেলা থাকবো, বিকেলবেলা থাকবো, বেশি সন্ধ্যে থাকবো না। ঠান্ডা ফান্ডা বেশ জমে উঠেছে। আগে সব ঠান্ডাগুলোকে তোয়াক্কাই করতাম না। যত সাদা চুল বেড়েছে, তোয়াক্কা শুরু হয়ে গেছে। যাকে ঠিকঠাক রকম পোশাক পরলে পর ঠান্ডা খুব একটা কাবু করতে পারে না। যেমন আমি একটা, মনে হচ্ছে এস্কিমোদের দেশে ঘুরে বেড়াচ্ছি। আজকে একটু ভাবি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমি দুটো নতুন টার্ম শিখেছি। আহ, একটার নাম ব্যাফ, আর একটার নাম ম্যাফ। মিউচুয়াল ফান্ডের স্কিম ওই অনুযায়ী। তো ব্যাফটা হচ্ছে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড আপনাদের অনেকেরই হয়তো আছে। তো অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আমার মনে হলো যে এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করা যেতে পারে। তো পড়াশুনো করে দেখছিলাম যে ভালো বাজারে 8 থেকে 14% মতো রিটার্ন, 12 থেকে 14% মতো রিটার্ন দিচ্ছে, সেটা ভালো বাজার বলে। আর সেরকম চলছে না বাজার, সেরকম জায়গায় তো 8 থেকে 9% দিচ্ছে। দিচ্ছে মানে পাস্ট পারফরমেন্স, ইটস নট আ গ্যারেন্টি অফ ফিউচার পারফরমেন্স, বাট করছে। কিভাবে করে? এদের কনজারভেটিভ ব্যাপারটা, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড ব্যাফ, 60% ডেট আর আরবিট্রাজে এরা কাজকর্ম করে, আর 40% ইকুইটিতে কাজকর্ম করে। সুতরাং বুঝতে পারছেন, প্রপোর্শনেটলি ডেটটা অনেক বেশি। আরবিট্রাজটা কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে দুটো এক্সচেঞ্জের মধ্যে দামের তফাৎ হয়, তো তারা ওই দামের তফাৎটাকে ক্যাশ করে, মানে একটা এক্সচেঞ্জ যেটা সস্তা সেখানে কিনে, অন্য এক্সচেঞ্জে সেটা দামটা যদি বেশি থাকে তাহলে সেখানে বেচে দিয়ে একটা আরবিট্রাজ তৈরি করে। ইনফ্যাক্ট আরবিট্রাজ ফান্ডসও আছে। তো নাম করার মধ্যে আইসিআইসিআই, এডেলউইস, এইচডিএফসি, সুন্দরাম, নিপন ইন্ডিয়া, এরকম টাইপের সব নামগুলো এই ব্যাফটা অপারেট করে। সুতরাং আপনারা আপনারা জানেন তো কোথা থেকে দেখতে হয় জিনিসগুলো, যে ওদের পোর্টফোলিওতে কি আছে ইত্যাদি ইত্যাদি, হিস্ট্রিটা কি। সেটা মর্নিং স্টার, MORNING, morningstar.com, ওখানে ফ্যাক্ট শিটে চলে যাবেন। ফ্যাক্ট শিটে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এতদিন অনেকেই জানেন যে কিভাবে ফ্যাক্ট শিটটা দেখতে হয়। সেখানে আপনি ডেটের পোর্শনটা দেখতে পারবেন, ইকুইটি পোর্শনটা দেখতে পারবেন, কোথায় ইনভেস্টেড আছে, তাতে গ্রোথ হওয়ার চান্সটা কত। অবভিয়াসলি এরা একটু কনজারভেটিভ খেলে বলে হয়তো হাই গ্রোথে যায় না, হয়তো স্ট্যান্ডার্ড গ্রোথে যায়। গ্রোথের অনেক রকম ক্যাটেগরি আছে, সুতরাং সেই ক্যাটেগরি অনুযায়ী এরা ব্যাপারটাকে প্লেস করে। তো ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে আপনি SWP থ্রু দিয়েও করতে পারেন, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। অর্থাৎ একটা থোক টাকা দিয়ে দিলেন, তারপরে ওটা থোক টাকা দিলেন তো কত হবে বছরে, সেই থোক টাকার উপর আপনি একটা রিটার্ন পাবেন। আইডিয়া হচ্ছে 7%-এ বেশি উইথড্রলটা করবেন না, তাহলে কি হয়, ওই ফান্ডটা গ্রো করে না। 7% ইজ আ গুড মেট্রিক্স টু উইথড্র পার ইয়ার। সে ফান্ডটা সাইজ যাই হোক, অনেকে ফিক্সড ডিপোজিট রাখেন, সেটা তো হয়তো 7%, 8% পান, সেটা কথা নয়। কথা হচ্ছে যে এখানে এরকম SWP-তে আপনি যদি এককালীন বড় টাকা থোক হিসেবে রাখেন এবং সেটাকে উইথড্র করছেন সিস্টেমেটিকলি, যেমন যেমন আপনার প্রয়োজন আছে, আহ, এবং দেখা যাচ্ছে যে
7 to 8% মধ্যে যদি উইথড্রলটা করেন, এই ফান্ডগুলো যেভাবে কাজ করে তাতে 5-6 বছরে টাকা ডাবল হওয়ার একটা সুযোগ এসে যাচ্ছে। আর অবভিয়াসলি এক্সট্রা টাকাও দিতে পারেন। আসলে মেইন কোর ফান্ডটা গ্রো করবে, সেটা হচ্ছে অবজেক্টিভ। তো এটা একটু ডিটেল একটু পড়াশোনা করে নিজেই বার করতে পারবেন। আর আমি কনসেপ্টটা খালি দিয়ে রাখছি। তো এখন ব্যাফ থেকে আরেকটা নতুন এসছে, ম্যাফ। একটু আগেই বললাম ম্যাফ। এটা হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ড। মাল্টি অ্যাসেট ফান্ড মানে এদের ইকুইটি এক্সপোজার আছে, ডেট এক্সপোজার আছে, গোল্ড এক্সপোজার আছে, ইন্টারন্যাশনাল ইকুইটিতেও এক্সপোজার আছে। তাহলে অনেকগুলো জায়গায় এক্সপোজার থাকলো। তো এখন পয়েন্ট আছে যে ধরুন গোল্ডে এক্সপোজারটা মানে হচ্ছে ন্যাচারাল হেজ হয়ে যাচ্ছে এগেন্স্ট ইকুইটি মার্কেট। আর ডেট পোর্শনটাতে তো আপনাকে একটা ওরা রাখছে যাতে আপনি একটা কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট করতে পারেন। আর ইন্টারন্যাশনাল যে মার্কেটে ওরা ইনভেস্ট করছে, আমার ধারণা প্রধানভাবে আমেরিকান মার্কেটে, সেখানে যেরকম যেরকম গ্রোথ পাওয়া যাচ্ছে সেরকম যেরকম পাওয়া যাচ্ছে। আর ভারতবর্ষের ইকুইটি গ্রোথটা তো রয়েছেই। সব মিলিয়ে মাল্টি অ্যাসেট ফান্ড, MAF, ম্যাফ। তো এটাতে আপনার যদি হিস্ট্রি যায় তাহলে ICICI মাল্টি অ্যাসেট দেখা যাচ্ছে যে বেশ ভালো, প্রতি 5 বছর ধরে টাকাগুলো বেশ ভালোভাবে রিটার্ন দিয়েছে। সেটা আপনারা চেক আপ করে নিন, দেখে নিন কি রেটে রিটার্ন দিয়েছেন। আর নিপন মাল্টি অ্যাসেট একটা আছে যেটা 1 থেকে 2 বছরের মতন পুরনো। আর কোটাক মাল্টি অ্যাসেট আছে যেটা হচ্ছে 1 বছরের পুরনো। এখন NFO চলছে, অর্থাৎ নিউ ফান্ড অফার চলছে মিরে মাল্টি অ্যাসেট। এখন ইস্যুটা হচ্ছে যে অ্যাক্রস অ্যাসেটস একটা ডাইনামিক অ্যালোকেশন আছে, সেটা ইজ এ ইন্টারেস্টিং পার্ট। ফান্ড ম্যানেজার কতটা এফিশিয়েন্ট হবেন তার উপর ডিপেন্ড করবে যে এরকম এই ফান্ডগুলো কীরকম কাজ করতে পারে। তবে মিক্সটা ভালো, ভেবে দেখুন, একুইটি, ডেট, গোল্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল, মানে ইংলিশে যেটা বলে বেস্ট অফ অল দ্য ওয়ার্ল্ড। তো এখন একুইটি, কোথায় একুইটি, ডেট তো জানা গেল একটা পার্টিকুলার ফিক্সড রেট অফ রিটার্ন পাবে। গোল্ড অ্যাবসলিউটলি একটা ব্যাপার যেটা আপনি যখন ভয় আতঙ্ক টাতঙ্ক হয়, গোল্ডের দাম বাড়ে, সুতরাং সেখান থেকে একটা রিটার্নস আসছেই। ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে অ্যাক্সেস করছে এবং ইন্টারন্যাশনাল মার্কেট কি করে বিহেভ করছে সেটা দিয়ে। সো ইটস আ হেজ। গোল্ড আর ডেটের থ্রু দিয়ে ইকুইটি মার্কেটের সঙ্গে এক্সপোজারের সাথে গোল্ড আর ডেট থাকার জন্য একটা হেজ বলে কনসেপ্ট আছে। অর্থাৎ খারাপ দিনে এই গোল্ড টোল্ড কিংবা ডেট ফেটই অনেকখানি উদ্ধার করে দেবে। আর ভালো দিনে তো ইকুইটি আছে, ইন্টারন্যাশনাল ইকুইটি আছে, তখন হয়তো গোল্ড সাংঘাতিক কিছু করলো না, ডেট তো একটা মোটামুটি ফিক্সড রিটার্নটা দিয়ে দিল। সব মিলিয়ে মাল্টি অ্যাসেট ফান্ড করা যেতে পারে। এবং এছাড়াও অনেক থিম্যাটিক ফান্ড ওরিয়েন্টেড আজকাল মিউচুয়াল ফান্ড পাওয়া যায়। যেমন ধরুন ম্যানুফ্যাকচারিং একটা লেটেস্ট থিমে চলছে, এবং সম্প্রতি ICICI-র একটা আছে ম্যানুফ্যাকচারিং থিমের ওপর। আর সম্প্রতি অ্যাক্সিস একটা ম্যানুফ্যাকচারিং ওপর NFO করলো, ফান্ডটা চালু হয়ে গেছে। আর ইনফ্রাস্ট্রাকচারে আমি দেখছিলাম একটা আছে DSP টাইগার, আর ফ্র্যাঙ্কলিন বিল্ড ইন্ডিয়া, আর কোটাক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক রিফর্ম, এরকম টাইপের একটা নাম দেওয়া ফান্ড। এগুলো সব মর্নিং স্টারে গিয়ে দেখে নিতে পারেন যে কার কার আছে। কনজামশন থিম তো ভারতবর্ষের একটা পুরনো থিম, যেখানে সুন্দরাম আছে, নিপন ইন্ডিয়া আছে, ICICI আছে, টাটা আছে। তো কনজামশনে যখন আপনার ভিউটা স্ট্রং থাকবে যে ভারতবর্ষে আর যাই হোক না হোক কনজামশনটা খুব ভালো চলবে, চিরকালই চলেছে, তারই বেশি কনজামশন ওরিয়েন্টেড স্টকসগুলো আপনারা রিটার্ন দেখেছেন সাংঘাতিক। এই ফান্ডগুলো ডেডিকেটেড টু কনজামশন থিম, এবং সেই কনজামশন থিমে কি কি শেয়ার আছে মর্নিং স্টারে গিয়ে দেখে নিন। তাহলে আপনি ধরতে পারবেন যে কি বেসিসে, মানে কনজামশনের ওপর অনেক রকম থিম হতে পারে, মানে ইটসেলফ কনজামশনের মধ্যে একটা ইন্টারনাল অনেক থিম আছে। মানে কি টাইপের কনজামশনের কথা বলছেন? মানে এটা তো ঠিক যে গাড়ি যদি কনজিউম হয়, গাড়ি যদি লোকে কেনে,
তাহলে অটো অ্যান্সিলারি ইজ অলসো এ কনজাম্পশন থিম টু দ্যাট এক্সটেন্ট। এখন আমরা সাদামাটা কনজাম্পশনগুলো বুঝি, বাট মিউচুয়াল ফান্ডের মধ্যে সেই ইনোভেশনটা আছে। এছাড়াও বিজনেস সাইকেল ফান্ড এটা আইসিআইসিআর আছে, এইচএসবিসির আছে, টাটা বিজনেস সাইকেল ফান্ড আছে। আর বিজনেস সাইকেল ফান্ডটা এক্স্যাক্টলি কি নেচার সেটা আপনাদের ধরতে হবে, যে এরা বার করার চেষ্টা করে যে কোন বিজনেসটা এখনকার সাইকেলে আপওয়ার্ডলি মুভমেন্ট আছে, সেরম সেরম করে ফান্ড তৈরি করা হয়, সেরম সেরম করে ইনভেস্টমেন্ট থিম তৈরি করা হয়, এবং সেই অনুযায়ী সেই বিজনেস সাইকেল যার আপওয়ার্ড সাইকেল আছে, কিংবা এটাও হতে পারে যে একজন ডাউনওয়ার্ড সাইকেলে আছে, সেখানে বটমস আপ অ্যাপ্রোচ করে হয়তো বিজনেস সাইকেল ফান্ড থিমে ওই বটমস আপ অ্যাপ্রোচে, অর্থাৎ তলানি দামে আগামী দিনে ওই সাইকেলটা আবার ঘুরে দাঁড়াবে। এগুলো টিপিক্যালি কমোডিটিতে সাংঘাতিকভাবে হয়। আমার ধারণা হেলথ কেয়ারে হয়, তবে হেলথ কেয়ার ব্যাপারটা তো সর্বক্ষণই প্রয়োজন আছে, বাট স্টিল ফার্মাতে দেখেছি একটা বটমস আপ অ্যাপ্রোচে মাঝে মাঝে যখন খুব তলানি দাম থাকে তখন কিনলে পর জিনিসটা খুব ভালো একটা কি বলবো সাইক্লিক্যাল একটা মুভমেন্টে খুব ভালো রিটার্নস দেয়। তো আজকে আলোচনায় যেটা মুখ্য বিষয় যে মিউচুয়াল ফান্ডকেও ভালো করে চিনতে হবে, যেমন স্টককে খুব ভালো করে চিনতে লাগে। মিউচুয়াল ফান্ডের এক্সপার্টসের হাতে রয়েছে। আপনার কাজ হচ্ছে টাকাটা দেওয়া, তারা তাদের মতো করে ইনভেস্ট করবে, আপনি সেটাকে মনিটর করতে পারেন। আপনার যেদিন পছন্দ হবে না সেদিন আপনি বেছে দিতে পারেন এবং রিডেমশন করে টাকাটা নিয়ে নিতে পারেন। আজকাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রোডাক্টগুলো খুব ডাইনামিক হয়ে গেছে। এটা ১০ বছর আগে এত ডাইনামিক ছিল না। সুতরাং মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে ইন্টারেস্টটাও লোকের কম ছিল, কারণ ডাইনামিজম ছিল না, খুব একটা গতানুগতিক একটা ব্যাপার দিয়ে চলছিল ফেলছিল। এখন অনেক রকম ব্যাপার হয়েছে। ভালো করে পড়াশোনা করলে জিনিসটা বুঝতে পারবেন যে কতটা এটা ডায়নামিক সিচুয়েশন হচ্ছে। আজকের আলোচনায় ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আর মাল্টি অ্যাসেট ফান্ড নিয়ে আলোচনা করলাম। দেখি আরো পড়াশোনা করে কি কি বার করতে পারি। মাঝে মাঝেই একটু মিউচুয়াল ফান্ড আলোচনা করবো। হ্যাঁ, ভালো কথা। মিউচুয়াল ফান্ডের পড়াশোনার বিষয়ে আমাদের শেয়ার করতে একটা প্রি রেকর্ডেড কোর্স আছে মিউচুয়াল ফান্ডের ওপর। ৭-৮ ঘন্টা মতন, ৬-৭ ঘন্টা মতন হবে। নীলাঞ্জন দে বলে একজন এক্সপার্ট ওটা নিয়ে কথাবার্তা বলেছেন। সেখান থেকে আপনি জানতে পারবেন যে মিউচুয়াল ফান্ড প্রকার, হরেক রকম, কি তার ফিচার্স, কি ব্যাপার। আমি আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে এই মুহূর্তে কয়েকটা ফান্ডের কথা বললাম, যার কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম। ইটস নট এ রেকমেন্ডেশন বাই এনি চান্স, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে ব্যাপারটা বুঝতে হয়, কিভাবে আপনার নতুন অ্যালোকেশন করতে হয়, এবং তারপরে ফান্ডটাকে কি করে ট্র্যাক করতে হয়। আপনারা এটা শুনলেন, মর্নিং স্টার বলে একটি জায়গা আছে, morningstar.com। সেখানে গিয়ে আপনি ফ্যাক্ট শিটে জানতে পারবেন কিরম ভাবে আপনার টাকা ইনভেস্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ অনুষ্ঠানটা দেখার জন্য। হয়তো দেখা হবে আপনাদের সাথে 23 তারিখ বিকেল 5টার সময়। আমাদের স্টল নাম্বারটা কি যেন ছিল, 243, গেট নাম্বার 5, 243। সেই স্টলে 4:30 পরে আমি থাকবো। আর তারপরে যদি কিছু আড্ডাবাজি হয় তাহলে হবে। ওকে, দেখা হবে।